এই আনন্দ পেতে গেলে একটা জিনিস ছাড়তে হবে। ধরুন যদি কারো বাবা সুগার হয়, এখন তো মা ঘরে ঘরে সবার ঘরে সুগার, এখন সে সুগার রোগী যদি তিনি বাবা ডাক্তার দেখে ওষুধ খান, আবার সকাল হলে বাবা এক গ্লাস জলের মধ্যে 4 চামচ চিনি দিয়ে শরবত খাচ্ছে, আর এইদিকে ওষুধও খাচ্ছে, তাহলে কি মা কাজটা হবে? ওষুধ যদি খান তাহলে শরবত ছাড়তে হবে, আর শরবত যদি খান তাহলে ডাক্তার দেখাবার দরকার নেই বাবা, তখন সুগারও বাড়বে আর হরিবোল হবে। তাই মা ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন যে তোমাদেরকে এই হরিভজন করতে গেলে সংসার, আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, নাতি নাতনি এসব ছাড়বার দরকার নেই। তোমরা সংসারে বসে হরিনাম করো, হরিভজন করতে হবে, কিন্তু কিভাবে করবে বললেন বাবা, 10-5 মিলিয়া পা দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া সবাই মিলে 10-5 মিলিয়া পা দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া 10-5 মিলিয়া পা দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া সবাই মিলে 10-5 মিলিয়া পা দাঁড়াতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া বলি ঘরে বসে নাম করো, ঘরে বসে নাম করো, ঘরে বসে নাম করো, ঘরে বসে নাম করো, কোথাও যেতে হবে না হে ঘরে বসে নাম করো, কোথাও যেতে হবে না হে ঘরে বসে নাম করো, কোথাও যেতে হবে না হে ঘরে বসে নাম করো, কোথাও যেতে হবে না হে ঘরে বসে নাম করো। ঘরে বসে নাম করতে বললেন বাবা। এই নামের দ্বারা ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। এই হরি নামের দ্বারা বাবা ভক্ত হনুমান তিনি 1 লাফে বাবা 1 লাফে তিনি সাগরটা পেরিয়েছিলেন। সাগরটা কোনো বাবা আপনাদের সামনে নদীটার মতো নয়, সাগরের দীর্ঘতা হচ্ছে বাবা 1200 কিলোমিটার সাগর। সেই 1200 কিলোমিটার সাগর ভক্ত হনুমান তিনি 1 লাফে পেরিয়েছিলেন। কিসের জোরে? না নামের জোরে। ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপুর বাবা বিষ খাইয়ে দিচ্ছেন, প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না। উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিচ্ছে, তবুও প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না। সাপের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তবুও প্রহ্লাদের মৃত্যু হচ্ছে। কিসের জোরে? না নামের জোরে। ভক্তিমতী মীরাবাইকে বাবা তাকে বিষ খেতে দিচ্ছেন, তিনি বিষ খেয়েও অমর রইলেন, বেঁচে রইলেন বাবা। তাহলে মা সেই নাম যদি মা আমরা আশ্রয় করি, সেই নাম সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর কলিযুগেও আছে বাবা। কিন্তু মা এই কলিযুগের নামের মধ্যে একটু দয়া মিশ্রিত আছে, করুণা মিশ্রিত আছে বাবা। করুণা বা তিনি না কালো, তিনি করুণা করে এসেছেন জগতের জীবকে প্রেম দিবেন বলে। ওরে সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর কলিযুগেও আছে। তা মা এর মধ্যে গুরুত্বপূর্ণ এমন কি না বলে মা, একজন রাজা বাবা তার সারা রাজ্যে ঘোষণা করেছে, মহামন্ত্রীকে বলছে, মন্ত্রী তুমি আমার সারা রাজ্যে ঘোষণা করে বলে দাও কালকে যারা যারা আসবে তাদেরকে আমি দুগ্ধ দান করব। তবে হ্যাঁ বলে দিও যারা নিজ নিজ পাত্র নিয়ে আস, নিজ নিজ পাত্র সেটাই হোক না কেন, ঘটি হোক বদল হোক আর মক হোক, পাত্রটা যেন নিয়ে আস। এখন বাবা মন্ত্রী তিনি বাবা ঘোষণা করে দিন যে আগামীকাল সকাল 10টা থেকে দুগ্ধ দান করা। এখন আমার সবাই যে যার পাত্র নিয়ে যাচ্ছে, কেউ নিয়েছে 2 লিটারের বোতল, কেউ ছোট হাঁড়ি, কেউ মগ নিয়ে যাচ্ছে। এখন দুগ্ধ নিতে বাবা সবাই লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছে, রাজামশাই দাঁড়িয়েছে, কর্মচারী যে যার দুগ্ধ দিচ্ছে, সবাই আনন্দে দুগ্ধ নিয়ে বাবা বাড়িতে যাচ্ছে। কিন্তু হঠাৎ বাবা ওই লাইনের মধ্যে একটা ভিখারি দাঁড়িয়ে আছে। ভিখারির কিছু নেই বাবা। রাজামশাই বলল, কি তুমি দুগ্ধ নিতে এসেছো? বললেন, হ্যাঁ রাজামশাই। তো তুমি পাত্র আনোনি কেন? আগে মহারাজ আমি খুব গরিব, তাই আবার কোনো পাত্র নেই। সে কি তোমার একটা বোতল পর্যন্ত নেই? আমি না মহারাজ, আমি গাছের তলায় থাকি, ভিক্ষা করে খাই, তাই আমার কোনো পাত্র নেই। রাজামশাই বলতে, পাত্র যখন আনোনি তোমাকে দুগ্ধ দান করা হবে না, মন্ত্রী ওকে বের করে দাও। ভিখারি বলছে, রাজামশাই আমাকে যে কোন একটা পাত্র দেন না। রাজামশাই বলছে, আমি বলেছি পাত্র দেব, কিন্তু দুগ্ধ দেব, কিন্তু পাত্র দিতে পারবো না। এখন রাজামশাই
তিনি বাবা ভিখারিটিকে তাড়িয়ে দিলেন। ভিখারি মনের দুঃখে চলে যাচ্ছে। হঠাৎ রাজামশাইয়ের মনে হলো, আচ্ছা আমি যে ওই ভিখারিটিকে তাড়িয়ে দিলাম, ওই ভিখারি বাইরে গিয়ে বলতেই পারে যে এত বড় রাজা আমাকে একটা সামান্য পাত্রও দিতে পারলো না। যদি এই কথাটা সবার কাছে বলে, অমনি বাবা রাজামশাই তিনি বাবা সেই ভিখারিটিকে ডাক দিয়েছে, এই ভিখারি, এইদিকে এসো, এইদিকে এসো। ভিখারি অমনি সামনে দাঁড়িয়ে আছে। রাজামশাই বলছে, মন্ত্রী ওকে একটা পাত্রের মধ্যে দুগ্ধ ভরে দিয়ে দাও। এই যে মাইরা দেখুন। রাজামশাই তিনি বাবা দুগ্ধও দিলেন আর পাত্রও দিলেন, কিন্তু মা যারা লাইনের মধ্যে দাঁড়িয়ে ছিল বাবা বড় বড় পাত্র নিয়ে, তাদেরকে রাজামশাই শুধুমাত্র বাবা দুগ্ধই দান করেছে। কিন্তু মাই হত দরিদ্র ভিখারি তিনি দুগ্ধও দিলেন আর পাত্রও দিলেন বাবা। ঠিক সেই রকম মা সত্য ত্রেতা দাপর এই তিন যুগের জীবকে ভগবান শুধুমাত্র বাবা দুগ্ধই দান করেছে। কিন্তু এই কলির হত দরিদ্র ভিখারি যেমন আমরা সবাই হরির নাম রূপী দুগ্ধটা যে নেব, সেই পাত্রটা তৈরি করতে পারেনি বাবা। আর সেই পাত্রটা তৈরি করতে পারিনি বলে চৈতন্য মহাপ্রভু তিনি আগে বাবা আমাদের এই হৃদয় পাত্রটাকে তৈরি করে দিলেন। তারপর দিলেন কি না প্রেম বাবা। তার জন্য বলছেন তিনি হচ্ছেন বাবা দাতার শিরোমণি, করুণার সিন্ধু অবতার। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, মহাপ্রভু যখন বাবা নদিয়ার মাঝে জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে সত্যি মায়ের কোলে নেমে এলেন, তখন মা সবাই দেখতে যাচ্ছে বাবা, সবাই দেখতে যাচ্ছে। সবাই বলছে ছেলেটা কেমন হয়েছে গো, কেমন হয়েছে? বলছে কেমন হয়েছে জানো? ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা। আধার দূরে যাবে, আমরা দূরে যাবে, আধার দূরে যাবে, আমার দূরে যাবে। ওই গোটা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে, গোটা চাঁদের উদয় হলে আমার দূরে যাবে। ওই গোটা চাঁদের উদয় হলে হরি 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 বলে, গোটা চাঁদের উদয় হলে হরি 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 বলে, গোটা চাঁদের উদয় হলে হরি 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 বলে, গোটা চাঁদের উদয় হলে হরি 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 বলে। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে। অন্ধকার দূরীভূত হবে বাবা। কোন অন্ধকার? আমরা মা রাত্রের বেলায় অন্ধকার দেখতে পাই, আবার যেদিন মা চাঁদ ওঠে না সেদিন অমাবস্যা, সেই দিন রাত্রিগুলো বাবা আমাদের বেশি অন্ধকার বলে মনে হয়। তাই মা আমাদেরকে টর্চ নিয়ে বেরোতে হয়। কিন্তু মা আকাশে পূর্ণিমার চাঁদের উদয় হলে আমাদের আর টর্চের দরকার হয় না বাবা, সব দেখা যায়। ঠিক সেই রকম আকাশে পূর্ণিমার চাঁদের উদয় হলে যেমন না বাবা আমাদের টর্চের দরকার হয় না, ঠিক সেই রকম কোন ভক্তির হৃদয় আকাশে যদি গৌরচন্দ্রের আবির্ভাব হয়, কোন ভক্তির হৃদয় আকাশে যদি গৌরচন্দ্রের উদয় হয়, তাহলে মা কোন অন্ধকার যায় না? অজ্ঞান অন্ধকার, অজ্ঞানতা। আমরা যে ভাবছি এটা আমার বাড়ি, এখানে আমার বাবা ভাই বোন সকলেই আছে বাবা, কিন্তু মা আমরা সকলে এসেছি বাবা গোবিন্দের চরণ থেকে, আমরা ভগবানের চরণ থেকে এসেছি মা। শ্রীনন্দী বিশ্বমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। তাহলে আমরা কার সন্তান? না তিনি যেমন আনন্দময় আমরা তার সন্তান, কিন্তু আমাদের আনন্দ নেই, আমরা দুঃখে আছি, যন্ত্রণায় আছি, চিন্তায় জ্বলে পড়ে মরছি। তাই মা মহাপ্রভু বলছেন কেন না আমরা তাকে স্বীকার করতে পারি না। জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেলা দে কারণে মায়া পিশাচি গলায় বাঁধা। যখনই আমরা তাকে ভুলে যাচ্ছি বাবা, তখনই মায়া এসে আমাদের গলা টিপে ধরছে, তখনই দুঃখ আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক জালে আমরা জ্বলে পড়ে মরছি। তাই মহাপ্রভু বলছেন যে সমস্ত দুঃখ তোমরা জয় করতে পারবে, কিন্তু কি করতে হবে বললেন বাবা, হরি নাম করো ভাই, 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 হরি নাম করো
হরি নাম হরি কৃষ্ণ মধুর নাম হরি নাম কর ভাই, হরি নাম কর ভাই, হরি নাম কর ভাই হরি নাম কর ভাই হরি নাম কর ভাই হরি নাম কর ভাই। হরি নাম করতে বললেন বাবা। সেই মহাপ্রভু যিনি বাবা পূর্ণিমার চাঁদের মতো কলিযুগের ভাগ্য আকাশে তিনি উদিত হলেন বাবা। তিনি যুগে যুগে এলেন বাবা, অসুর বধ করলেন। সত্য যুগে এলেন, অসুর বধ করলেন। মূর নামক অসুরকে ভগবান তিনি বধ করলেন বাবা। তিনি ত্রেতা যুগে এলেন, রাবণকে বধ করলেন। তিনি দাপর যুগে এলেন বাবা, কংসকে বধ করলেন, শিশুপালকে বধ করলেন, অকাসুরকে বধ করলেন, পুতনাকে বধ করলেন। কিন্তু মা, সেই ভগবান আমার গৌর সুন্দর তিনি যখন বাবা এই কলিযুগে নেমে এলেন, তখন কারোর গালে বাবা একটা চড় পর্যন্ত মারলেন না। কেন না, তিনি আঘাত করে হত্যা করে সমস্ত চরিত্রটা বাবা পরিবর্তন করে প্রেম নিয়ে তিনি কলিযুগে নেমে এলেন বাবা। আর সেই প্রেম দিয়ে তিনি এই কলিযুগের চরিত্রটা বাবা পরিবর্তন করবেন। তিনি বাবা অসুরকে মারবেন না, আসরিক প্রবৃত্তিটাকে মারবেন। রোগীকে মারবে না, রোগটাকে সারাবে। কোন রোগী যদি ডাক্তারখানায় যায় যে ডাক্তার বাবু আমার এই রোগ হয়েছে, তাহলে ডাক্তার বাবু কি রোগীকে মারবার জন্য ওষুধ দেবে না রোগটাকে সারানোর জন্য দেবে? তাই মা, ভগবান তিনি বাবা অসুরকে মারলেন না, আসরিক প্রবৃত্তির আগে মারলেন। ভক্তিমতী মাইরা জগাই মা ধাই বাবা সারাদিনে মা 80 হাড়া মদ পান করতেন। 80 হাড়া বাবু, তাহলে মা ভাত রুটি আর কখন খাবে? সেই জগাই মা ধাইকে বাবা ভগবান তিনি কি করলেন না মা, তিনি জগাই মা ধাইকে তো মারলেন না, তাদের শুধু নেশাটাকে ছাড়লেন। তাই মা সেই ভগবান তিনি মা যুগে যুগে এলেন, অসুর বধ করলেন। কিন্তু মা কলি যুগে তিনি কোনো অসুর বধ করলেন না মা। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন মা, তাই তোমার আনন্দ আমার পায়, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনে তোমার প্রেম কত যে মিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়া চলছে না সে খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়া চলছে না সে খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিতে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে। ভক্তিমতী মায়েরা একটা যখন মেলা বসে বাবা, তখন দেখবেন মেলাতে কোথাও বাবা কড়াই খুন্তি আদা দোকান আছে, কোথাও আবার সাজবার দোকান আছে, কোথাও ভালো ভালো খাবার দোকান আছে, কোথাও ফুচকার দোকান আছে, কোথাও আর ভালো ভালো শাড়ির দোকান আছে। তাই মা, একটা মেলা যখন বাবা এত সুন্দর দোকান দিয়ে সাজানো, এতগুলো দোকান দিয়ে সাজানো বাবা, ঠিক সেই রকম এই গোটা পৃথিবীটাকে বাবা ভগবান তিনি এত সুন্দর করে সাজিয়েছেন। কোথাও বাবা মানুষ আছে, কোথাও পশু আছে, কোথাও পাখি আছে,
কোথাও নদী আছে, কোথাও সাগর আছে। তাই মা এত সুন্দর করে ভগবান তিনি সাজালেন বাবা, কেন না শুধুমাত্র আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমরা আনন্দ পাবো এই জন্য বাবা। তাই বলছেন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে। তুমি রাজার রাজা, তুমি রাজা ধীরাজ, আমার জন্য তুমি এলে। কেন এলেন, কেন বললেন মা? ভগবান তিনি বাবা বিশ্বপিতা, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা। ভক্তিমতী মাইরা, আপনার 5 বছর বাচ্চা ছেলে বাবা যদি হাঁটতে হাঁটতে কাদায় পড়ে যায়, তখন কি আপনি ভাববেন যে আমি একটা দামি কাপড় পরেছি, আমার কাপড়ে কাদা লেগে যাবে? কোন বাবা যদি তার সন্তানকে বাবা গাড়িতে চাপায় আর সেই গাড়ি থেকে যদি ছেলেটা নিচে পড়ে যায়, তাহলে কি বাবা তখনও পারবে ছেলে বাবা তিনি গাড়িটা ধরে দাঁড়িয়ে থাকতে? গাড়িটা ফেলে দিয়ে আগে বাবা ছেলেটাকে তুলে ধরবে, তাই না? সামান্য পিতারা যেমন আমাদেরকে বাবা বুকে জড়িয়ে ধরে, তেমন তিনি বিশ্বপিতা, তিনি আমারও পিতা, আমার বাবারও পিতা, তিনি আমার দাদুরও পিতা বাবা, তাই না? আমাদের যেমন বাবা, আমরা যেমন বাবাদের যেমন বাবা সন্তান যেমন কষ্ট পাই, বাবার যেমন ছটফট করি, তেমন তিনি বিশ্বপিতা। আমরা যেমন বাবা জ্বালা যন্ত্রণায় দুঃখে ছটফট করছি, তাই আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি এলেন বাবা। তাই বলছেন, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগে। ফিরছো কত মনোহরার বেশে প্রভু, নিত্যই আছো জাগে। তাই তো প্রভু যেথায় নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণে প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল স্বামীর নামে, সেথায় পূর্ণ প্রকাশিতে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই মা ভগবান তিনি বাবা যুগে যুগে এলেন, অসুরবাদ করলেন, কিন্তু মা এই কলিযুগে তিনি কোনো অসুরবাদ করলেন না। তাই পদকর্তা কি বলছেন, দাপরে নামের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নামের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নামের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। তাহলে তিনি বাবা দাপরে তিনি অসুর সংহার করলেন, কিন্তু মা সচির উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে জন্ম নদিয়াতে, সচির উদরে জন্ম নদিয়াতে। কলিযুগের জীবে সাম বিস্তার করিতে, কলিযুগের জীবে সাম বিস্তার করিতে, কলিযুগের জীবে সাম বিস্তার করিতে, কলিযুগের জীবে সাম বিস্তার করিতে। তাহলে মা তিনি বাবা কলিযুগের জীব নিস্তার করবার জন্য এলেন। বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, বাসুদেব ঘোষ কহে মনে করিয়া। গৌরব দন্দ মনে করিয়া ভরা, গৌরব দন্দ মনে করিয়া ভরা, গৌরব দন্দ মনে করিয়া ভরা, গৌরব দন্দ মনে করিয়া ভরা। আজ গৌরব দন্দ মনে করিয়া রসায়ে, গৌরব দন্দ মনে করিয়া রসায়ে, গৌরব দন্দ মনে করিয়া রসায়ে, গৌরব দন্দ ধৈতা মুর্দা ধৈতা মুর্দা ধৈতা 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 হ্যাঁ ঠিক ঠিক মনে করিয়া
রসারে গৌরপদরঙ্গনে রসারে রসারে